বহরমপুর বিধানসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নির্দেশে আইএনটিটিইউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাসের উপস্থিতিতে বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সুপারভাইজার অর্কদীপ সরকারের ব্যবস্থাপনায় আজ হাতিনগর অঞ্চলে ২১শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব শুভ সূচনা। বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিষয়টা হচ্ছে ভালো লাগা খারাপ লাগা তো সেটা পরের বিষয় আর কি। বিষয়টা হচ্ছে যে আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। নিশ্চয় বুঝতে পারছেন, অর্ক আমার ভাই আর কি, ভালো ছেলে, খুব সাংগঠনিক এবং দক্ষ আর কি। আজকে হাতিনগর অঞ্চলে আমরা মূলত এসেছি ২১শে জুলাইয়ের প্রচারের জন্য আর কি। এবং তাছাড়াও শ্রমিক কল্যাণ যোজনা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হচ্ছে শ্রমিকদের জন্য যে স্কিমগুলো আছে আর কি, যারা শ্রমিক তারা পায় সেই জিনিসটা, এবং সেই স্কিমগুলো যাতে আমরা সাধারণ মানুষ এবং হচ্ছে যারা শ্রমিক মানুষ এবং খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে যাতে ব্যাপকভাবে আরো প্রচার করাতে পারি, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। কারণ সরকার, আমি বললাম অর্ক হচ্ছে খুব সাংগঠনিক ছেলে এবং খুব কাজের ছেলে। সেটা হচ্ছে যারা এখানে মহিলারা আছে, যদিও এটা হচ্ছে বিজেপি শাসিত পঞ্চায়েত, আমি উপপ্রধানটা হচ্ছে বিজেপি শাসিত। তো আমরা এই রাস্তাগুলো দেখলাম, যে রাস্তায় আমরা মিছিল করলাম এখন মহিলাদের সঙ্গে এবং অর্কর যারা নিয়ে এসছে, অর্কর সঙ্গে যারা আছেন আর কি, এই গ্রামের মানুষ যারা। তো হচ্ছে পাশে আর একটা পঞ্চায়েত আছে মনীন্দ্রনগর, সেটা তৃণমূল কংগ্রেস পরিচালিত, এবং তার পাশে এই পাশে আছে একটা হাতিনগর ভাকুড়িয়া একটা পঞ্চায়েত। তার যে রাস্তাঘাট, তার যে উন্নয়ন, এবং এই যে বিজেপি সরকারকে যারা ভোট দিয়েছিল, বিজেপিতে পঞ্চায়েতে যারা ভোট দিয়েছিল, ভোট দিয়ে যে ভুল করেছে সেটা এখনই যারা মহিলারা আছে তারা বললো। কারণ এখানে স্কুল আছে দেখলাম, সেই স্কুলে জল জমে আছে, তার মিনিমাম একটা ছোট রাস্তা যেটা হয়তো কয়েক হাজার টাকা খরচ করলে ঠিক হয়, এবং বাচ্চারা হচ্ছে স্কুলে যেতে পারছে না জলের জন্য, সেটা হচ্ছে বিজেপি শাসিত এই পঞ্চায়েতের জন্য। তো আগামী দিন মানুষ বুঝতে পেরেছে যে বিজেপিকে ভুল করে যে ভোটটা দিয়েছিল মহিন্দ্রনগরের কিছু অংশের মানুষ, সেই ভুলটা তারা করবে না, সেটা আমি এখানে এসে উপলব্ধি করলাম। পরিযায়ী শ্রমিকদের জন্য আমি একটু আগেই বললাম আর কি, বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ যোজনা এবং হচ্ছে ঋতুব্রত ব্যানার্জি যে আমাদের রাজ্য সভাপতি আইএনটিটিউসির আর কি শ্রমিকদের, তার যে শ্রমিক কল্যাণ যোজনা, সেই বিভিন্ন রকম যোজনা আছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আছে, আপনার নির্মাণ শ্রমিকদের জন্য আছে, পরিবহন শ্রমিকদের জন্য আছে, যারা বাইরে রাজ্যের বাইরে কাজ করে তাদের জন্য আছে। সেগুলো হচ্ছে আমাকে প্রত্যেক জায়গায় গিয়ে বোঝাতে হবে, এবং হচ্ছে আমাদের যারা নেতৃত্ব, যেমন অর্ক আছে এখানে, অর্কর সঙ্গে আলোচনা হলো আর কি, সেগুলো অর্ককে আমাকে বোঝাতে হবে। অর্ক সেই যারা আছে পরিযায়ী শ্রমিক কিংবা অন্যান্য যারা শ্রমিক আছে, তাদেরকে আমাদের এই রাজ্য সরকারের এবং হচ্ছে মুখ্যমন্ত্রীর যে শ্রমিক কল্যাণ যোজনা, শ্রমিকদের কল্যাণার্থে যে অর্থ ব্যয় করে রাজ্য সরকার, সেগুলোকে মানুষকে বোঝাতে হবে। অনেকেই জানে, অনেকেই করেছে, আরো বৃহৎ মানুষকে, আরো বেশি অংশের মানুষকে এই আওতা আনতে হবে আর কি। সেটা ধাপে ধাপে পর্যায়ক্রমে এই কাজগুলো আমরা পরিচালিত করবো। নীলিমেশ বিশ্বাস, সভাপতি আইএনটিটিউসি মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা। দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক বা কর্মী যারা আমরা আছি, সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে উই আর দ্য পলিটিক্যাল পাবলিক সার্ভেন্ট, যেটা আমি মনে করি নারুগোপাল মুখার্জির নেতৃত্বে যেটা আমরা শিখেছি রাজনীতি করতে গিয়ে। তো আমাদের কাজ হচ্ছে পাবলিককে পরিষেবা দেওয়া। সেইখান থেকে আপনি আজকে নিজেই দেখতে পেলেন যে আমরা যে মিছিল করলাম হাতিনগর অঞ্চলে, মিছিল এবং দেওয়াল লিখনের মাধ্যমে যে হাতিনগর অঞ্চলে ২১শে জুলাই প্রস্তুতি পর্ব আমরা শুরু করলাম, সেখানে বাড়ির মা, বোন, ভাই, দাদা এদের একটা সাবলীল উপস্থিতি। নারুগোপাল মুখার্জির নির্দেশে আজকে আমাদের কর্মসূচি শুরু হলো। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি নীলিমেশ বিশ্বাস মহাশয়। আমরা আজকে সুন্দরভাবে একটা বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রার মধ্য দিয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব আমরা শুরু করলাম। উদ্দেশ্য একটাই, ২১শে জুলাই দল সর্বধর্ম নির্বিশেষে
মানুষকে মানুষের পাশে নিয়ে, মানুষকে মানুষের সঙ্গে নিয়ে, সকলকে নিয়ে, নারী পুরুষ উভয়ে আমরা কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে পৌঁছাবো। উদ্দেশ্য একটাই, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক বছরের ন্যায় এবছরে 21শে জুলাই আমাদেরকে যে নির্দেশিকা দিবেন, কিভাবে আমাদেরকে সামনের দিনে এগিয়ে যেতে হবে, কিভাবে রাজনীতিটা করতে হবে, কিভাবে মানুষের পরিষেবা দিতে হবে, আমরা যেহেতু পলিটিক্যালি পাবলিক সার্ভেন্ট, কিভাবে আমাদেরকে আমাদের সার্ভিস দিয়ে যেতে হবে মানুষের প্রতি, দশের প্রতি, দেশের প্রতি, সেটাকে আরো ক্লিয়ারলি নিজের কাছে ক্ল্যারিফাই হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। 21শে জুলাই তাৎপর্য কি বলবেন? 21শে জুলাইয়ের তাৎপর্য দেখুন, 21শে জুলাইয়ের তাৎপর্য তো আর এক মিনিটে বা একদিনে বলে ব্যাখ্যা করা যাবে না। 21শে জুলাই হচ্ছে একটা শহীদ দিবস, একটা শহীদ আন্দোলন। বহু মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের যে বেঁচে থাকার লড়াই, মানুষের যে ভোটার আইডেন্টিটির লড়াই, মানুষের যে মানুষের প্রতি বিশ্বাসের লড়াই, এবং যে বুর্জুয়া বামফ্রন্ট সরকার এবং যে বুর্জুয়া সিপিএম এর যে একটা নোংরা রাজনীতির বিরুদ্ধে মানুষের যে আন্দোলন, যে গণ আন্দোলন যেটা মমতা ব্যানার্জি গড়ে তুলেছিলেন, সে আন্দোলনে সামিল হওয়া এবং সেই সময় সে আন্দোলন করতে গিয়ে সিপিএম সরকারের কি বলবো, সিপিএম সরকারের যে একটা অমানবিক স্টেপ, যার মাধ্যমে তিনি তাদের যে প্রশাসন ছিলেন তাদেরকে বেআইনিভাবে এবং অমানবিকভাবে ব্যবহার করে বহু আমাদের যে দলীয় কর্মী সমর্থকদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করেছিলেন, গুলি চালিয়েছিলেন, সেই আন্দোলন, সেই লড়াই, সেই সংগ্রামকে মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাননি, এবং তার নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরাও আজ ভুলে যাইনি। তাই সেই শহীদদের অমর প্রয়াস, সেই শহীদদের যে লড়াই, সেই শহীদদের যে সংগ্রাম, সেই শহীদদের আত্মত্যাগ, সেটাকে মনে রাখার একটা দিন। আমরা সারা বছরই তাদেরকে মনে রাখি, কিন্তু তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা পুরো বাংলার মানুষ, পাহাড় থেকে সমতল, সমুদ্র তট, সর্ব জায়গাকার মানুষ, আমরা সেদিন ধর্মতলার বুকে উপস্থিত হই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানানোর জন্য। আমার নাম অর্কদীপ সরকার, আমি একজন পলিটিক্যাল পাবলিক সার্ভেন্ট। আমি নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুর বিধানসভার বুকে রাজনীতিটা করি। আজকে নারুগোপাল মুখার্জির নির্দেশে আজকে হাতিনগর অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালির মাধ্যম দিয়ে এবং দেওয়াল লেখনের মাধ্যম দিয়ে এবং আইএনটিটি